মা। হ্যাঁ বাবা। আমার তো ডিউটি সময় হয়ে গেল, তাহলে আমি যাই। রাতে আবার ওই জায়গায় একটু সমস্যা হয় বেশি, এজন্য ওই জায়গাটা একটু ভালো মতো দেখাশোনা করতে হয়। তুমি কিন্তু রাতে বাইরে যাও না, আমার বউরে কিন্তু একলা রাখো না, ঠিক আছে? আর শোনো, আমি আগামীকালকে না আসতে পারি। কে? কাজ বেশি না মা, এখন কাজের চাপ বেশি, তো কাজ চলতেছে এখানে। আমার এই সুন্দরী বউরে সবসময় ঘরের মধ্যে রাখবা, ঘরের বাহিরে ওরা একদম বের করবা না। এই এলাকার পোলাপান কিন্তু ভালো না। আমি সুন্দরী বউ পাইছি দেখা ওরা আমার সাথে হিংসা করে, এক একজন এক এক ধরনের মন্তব্য করে। ওর দিয়া কিন্তু তুমি বাহিরে কোনো কাজ করাইবা না। আচ্ছা বাবা, কিছু করাবো না, বৌমারে ঘরের মধ্যেই রাখবো আমি। সব সময় কি ঘরে থাকা যায়? মাঝে মাঝে তো একটু বের হইতে হয়। তারপরে আমার কত ইচ্ছা করে একটু চাঁদের আলো দেখবো, জ্যোৎস্নার ফিল নিমু, কিন্তু তুমি তো আমার বাইর হইতেই দাও না। শোনো, আমি যে তোমার বের হইতে দেই না, এর পেছনে কিন্তু একটা কারণ আছে। কারণটা হইতেছে, তুমি হইতেছো আমার একমাত্র সুন্দরী বউ। এই এলাকার কেউ আমার ভালো দেখতে পারে না, আর আমি পাইছি একটা চাঁদের মতো সুন্দরী বউ। তুমি হইতেছো আমার অনেক শখের বউ, এই জন্য আমি চাই না তুমি আমারে ছাড়া আমার ঘর থেকে বের হও। আর মা, তোমারে কিন্তু আমি একটা কথা বইলা দিই, তোমার বৌমা যেন একা বাড়ির বাহিরে একটা পাও না দেয়, এটা তুমি খেয়াল রাখবা। ঠিক আছে বাবা, আমি খেয়াল রাখবো রে বৌমারে, একেবারে ভালোভাবে দেখে রাখবো। সত্যি কইতাছি, আমার না ভাগ্যটা খুব ভালো। কত সুন্দর একটা স্বামী পাইছি যে কিনা আমার এত ভালোবাসে। আর আমার শাশুড়িটাও হয়েছে আমার মনের মতো, আমার তো চোখে হারায় সবসময়। তুমি তো সবসময় বাড়িতে থাকো না, জানো আমার কত খেয়াল রাখে, আমার তো কোনো কাজে করতে দেয় না। শোনো, কুনজর কারো দিতে হয় না, কুনজর অটোমেটিক পইরা যায়। কেউ যদি কারো ভালো দেখে হিংসা করে, তখনই ওইটা কুনজর হয়ে যায়। সুতরাং আমি যেটা বলছি এটা তুমি মাথায় রাখবা। আর মা, এই যে গেটের মধ্যে সবসময় দুইটা তালা দিয়ে রাখবা, একটা কিন্তু দিবা না। একটা তালা দিলে কিন্তু ঝামেলা হইতে পারে। আমি গেলাম। আচ্ছা বাবা, দুইটা তালা দিয়ে রাখুন, তুমি সাবধানে যাই বাজার। আচ্ছা আচ্ছা, আমার যা চিন্তা করো না। আচ্ছা, আল্লাহ হাফেজ। বৌমা চলো ঘরে যাই, চলো। কি তুমি মিষ্টির প্যাকেট হাতে নিয়ে চোরের মতো লুকায় লুকায় কই যাইতেছো? আরে কই আর যামু, আমার চাচতো বোন রহিমা, ও কি অসুখ। আমারে কইলো ভাই আমার না মিষ্টি খাইতে মন চাইছে, এর লেগে মিষ্টি লয়ে দিয়েছিলাম ওর লেগা। তোমার চাচতো বোন অসুস্থ? কই গত পরশু দিন না সে আমার কাছে আসলো, আইসা কত রং ঢঙ্গের কথা কয়ে গেল, তে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, আমার কাছে কোনো খবর আসলো না। কি কইলা? রহিমা পরশুদিন আইছিল আমার বাড়িতে? হায় হায়, তুমি কি জানো ওর কি অবস্থা? ও তো মৃত্যু সজ্জায়, আর কতক্ষণ বাঁচবো আল্লাহ জানে। ও আমারে কইলো ভাই আমার না খুব মিষ্টি খাইতে মন চাইছে, কোন সময় টুপ করে মরে যায় ঠিক নাই, তুই যদি আমার শেষ ইচ্ছাটা পূরণ করতি আমার মনটা শান্তি পাইতো। এর লেগে ওর লেগে বাজার থেকে মিষ্টি নিয়ে এসেছি। ভালো কথা, তুমি যেহেতু তোমার বোনের বাড়িতে যাইতেছো মিষ্টি নিয়া, আমার সাথে করে নিতা, সমস্যা কি? আমিও দেখতাম, আমার তো ননদ, তোমার বোন মানে তো আমারও বোন, ঠিক আছে না? তা আমারও সাথে নাও, চলো। এইটা তুমি কি কইতাছো? এই হুট করে তুমি আরেকজনের বাসা যাইবা? তুমি কি নর্মাল একটা শাড়ি পরে আইছো, আর বাসায় কি তালা দিছো? তুমি যে আমার লগে যাইবা, ওই চোর ঢুকলে কি একটা অবস্থা কর দেখি। আমারে তুমি শিখাইতেছো তাই না? তোমার বোন অসুস্থ, তুমি মিষ্টি নিয়ে যাইতেছো। শোনো, এখানে তো ডালমে কুছ কালা হে, কিছু তো একটা আছে। হ্যাঁ আরে না, কি যে কইতাছো, আমার কি আছে? আর এখানে খুলে দেখো, এই প্যাকেটের মধ্যে শুধু মিষ্টি আর মিষ্টি আছে। এই, আমি তোমার মিষ্টির কথা কিন্তু কই নাই, আমি কইতাছি তুমি কোন বেডির সাথে লুকায়া লুকায়া পিরিত করতে যাইতাছো। হ্যাঁ, আমি কিন্তু সব বুঝি। আরে লুকাই দিয়েছি তো কুত্তার ডরে। ওই যদি দেখছো না কুত্তা মিজান, ওই কুত্তা মিজান যে কুত্তায় কামড়াইয়া হাসপাতাল পাঠাইছে। আমি আইতেছিলাম না, একটা কুত্তা আমার দৌড়ান দিছে। এরপর কি করলাম, এই আস্তে আস্তে করে দিয়েছেন, কুত্তা টের না পায়, টের পেলে তো খবর আছে, এর লেগে লুকে লুকে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, যাইতাছো যাও, কিন্তু আধা ঘন্টার ভিতর তুমি বাড়িতে ফিরত আসবা, বুঝছো? আধা ঘন্টা? আচ্ছা ঠিক আছে, আমি আধা ঘন্টার আগেই চলে আসবো। ঠিক আছে। ভাবি, ভাবি, ও ভাবি,
নতুন ভাবি আমার। আরে আজব তো, চিনি না জানি না আপনি আমার হাত ধরলেন কেন? কে রে আপনি? আপনি আমার ভাবি লাগেন, আমি আপনার দেবর মাহফুজের ভাই হই। ও, আপনি আমার দেওর হন? তাহলে এখন আইছেন কে? রাত তো অনেক হইছে, আপনি সকালে আইতেন, মাহফুজ তার বাড়িতে নাই। আরে মাহফুজ যে কত করে কইলো আমার বিয়াতে আওয়ার লেগে আইতে পারলাম না, আর দিনের বেলা ব্যস্ত থাকি, ব্যবসা বাণিজ্য আছে তো, টাকা পয়সা লেনদেন করা লাগে, এর লিখে রাইতে বেলা সুযোগ পাইছি, ভাবলাম ভাবির দেখে আসি। তো খালি হাতে কেমনে আসি, বাজারে ভালো মিষ্টি পাইলাম, ওই নরেন্দ্র মোদীর মিষ্টি নিয়ে আইছি। ও, নরেন্দ্র মোদীর মিষ্টি নিয়ে আইছেন? আমি নাম শুনছি, ওই মিষ্টিটা নাকি অনেক স্বাদ খাইতে। অনেক মজা, ভাবি করে খাইয়ে দেখেন। আচ্ছা ঠিক আছে, খুব ভালো করছেন। কিন্তু ভাই, ইয়া তো মাহফুজ তো আর বাড়িতে নাই, আপনার কিন্তু ঘরের মধ্যে নিতে পারবো না, কারণ ও নিষেধ করছে। আচ্ছা, মাহফুজ গেছে কই? ও তো কামে গেছে, ও কইছে আজকে আসতে পারবো না, কালকে আসবো, কাজের নাকি খুব চাপ। ভাবি, আপনারা যদি এই সঞ্জিমানা রাতে এই বসায় বসায় মিষ্টিগুলো খাওয়াইতে পারতাম, কত যে ভালো লাগতো। ভালো তো লাগতো বুঝছি, কিন্তু তা তো আর সম্ভব না। আসলে অনেক রাত হয়েছে তো, আর আমার স্বামী পছন্দ করে না অন্য কোনো পরপুরুষের সঙ্গে আমি কথা কই, সে আমার অনেক ভালোবাসে। আরে ভাবি, কি যে কোন, এই মাহফুজ তো আমার কলিজার দোস্ত, ও আমার নিয়ে কোনদিন রাগ করবো না। আর আপনি আমার লগে বসে মিষ্টি খেতেন, শুনলে আরো খুশি হইব। ভাবি, এই রাত করে যাবে না তো, সাত রাতের বেলায় থাকে, চলেন আপনি সুন্দর করে বইবেন, আমি মিষ্টির প্যাকেট খুললে থুমু, আপনি একটা একটা করে টক্কর করে মুখের ভিতরে দিবেন, আর আকাশের সাতটা দেখবেন কত যে ভালো লাগবো। আপনার কথা শুনে খুব ভালো লাগতেছে, আর আমারও খুব ইচ্ছা করতেছে। ইস, বাইরে কত সুন্দর চাঁদ উঠছে, চাঁদের আলোতে পুরো পৃথিবীটা ঝকমক করতেছে। হ্যাঁ, আমারও খুব দেখতে ইচ্ছা করতেছে যে কোথাও বইসা চাঁদ দেখমু, কত সুন্দর বাতাস খামু। বাতাসটা কিন্তু ঝিরিঝিরি বাতাস, খুব ভালো লাগতেছে, তাই না ভাবি? হ্যাঁ, খুব ভালো লাগতেছে, কিন্তু মাহফুজ তো বাড়িতে নাই, ও যদি আবার মাইন্ড করে। আরে ওসব কিছু করবো না, মাহফুজ যে কইলে মাহফুজ আরো খুশি হইব। আপনার যদি মন কয় মাহফুজ যে কইেন না, আপনি জানবো কেমনে যে আপনি রাতের বেলা কই গেছেন? তা অবশ্য ঠিক কথাই কইছেন। আমার শাশুড়ি তো ঘুমাইতে আছে দেখছি, সে তো তার যে গভীর ঘুম, বাবারে বাবা, টক করে নাক ডাকে, সে সহজে জাগনা পাইবে না, আর আমার খুঁজবেও না, আর সে উঠতে উঠতে আমরা চইলা আসমো। তো ভাবি, মিষ্টিটা খাই চলেন। খামু তো, কিন্তু ভাই আপনি তো কইলেন মাহফুজের বন্ধু হন, কিন্তু মাহফুজ তো আপনার কথা কখনো কয় নাই আমারে। আরে আমার উপর রাগ করছে, বিয়েতে আসি নাই তো, হেল লেগা। আচ্ছা ঠিক আছে, তাহলে দেন। আরে হাত ছাড়েন, আমার জামাই দেখলে মাইন্ড করবে, আসেন। জায়গাটা কিন্তু খুব সুন্দর আছে না? ওই দেখেন শুকতারা, দুইটা তারা কিন্তু একসঙ্গে চকচক করতেছে। হ্যাঁ, ওই দুইটা তারা মনে হচ্ছে, একটা তারা তুমি আর একটা তারা আমি। এখানে যেমন তুমি আর আমি বসে রয়েছি, ওইখানে ওরা দুজন বসে রয়েছি। কিন্তু ওই যে সাপটা, ওই সাপটা কেডা? এই সাতটা তো তোমার মতো লাগছে, তুমি সুন্দর। আরে না, আমি একসঙ্গে দুই জায়গা কেমনে থাকবো? আমার মনে হইতাছে ওইটা হইছে আমার স্বামী মাহফুজ। ও আচ্ছা, আমারে পাহারা দিতাছে, কারণ ও তো আমারে খুব ভালোবাসে, এই জন্য। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তুমি মাহফুজের বন্ধু না? হ্যাঁ। কিন্তু আগে এলা না কে? তোমার সঙ্গে তো কথা কইতে, আড্ডা দিতে ভালো লাগতেছে। আগে আহি নেই বললেই তো মাহফুজ রাগ করছে, এর লেগে মাহফুজের না জানে আইছিলাম সারপ্রাইজ দেওয়ার লেগা। আইয়া শুনলাম তো ভাষায় নাই, যাই হোক ভালোই হয়েছে, এই সুযোগে তোমার লগে একটু গল্প করা গেল। তবে তুমি যাই কও, তুমি মাহফুজের যতই ক্লোজ বন্ধু হও, মাহফুজ কিন্তু এটা মাইনা নিব না তার বউর সঙ্গে তুমি গল্প করতেছো, আকাশের চাঁদ দেখতেছো, বাতাস খাইতেছো, ও কিন্তু মাইন্ড করবো, খুব মাইন্ড করবো। মাহফুজ যদি জিগায়, তুমি কিন্তু বলবা না যে তুমি আমার সঙ্গে চাঁদতারা দেখতে আইছো। সি তোবা, এই কথা আমি জীবনও কমু না। চাকরের বউ না? ও, বিয়ে করলো তো 3 মাসও হয় নাই, এখনই পরক্রিয়া শুরু হয়ে গেছে আরেক কুলার লগে। আচ্ছা, এই ব্যাপার, আমার গ্রামে এইগুলো চলতেছে, এইটা তো হইতে দেওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, এর একটা ব্যবস্থা করতেছি। চাকরের বউ
হ্যাঁ তোমার চুলগুলো কি সুন্দর, বাতাসে উড়তেছে, কি জিকমিক জিকমিক করতেছে। আমার চুলে তো প্রতিদিন তেল দেই, তারপরে আবার শ্যাম্পু করি, কন্ডিশনার করি, এই জন্য চুলগুলো ফুরফুরা সুন্দর বাতাসে উঠতেছে। এই জন্য তো সিল্কি সিল্কি লাগতেছে। বৌমা, এই বৌমা, কই গেলা? হায় হায়, সারা বাড়ি খুঁজে বেড়াইলাম, বৌমারা তো খুঁজে পাইতেছি না। আল্লাহ, কই যাবো এখন আমি এত রাইতে? হায় হায়, গেল কই? এই বাবা। মা, হ্যাঁ বাবা। কি হয়েছে? তুমি কারে খুঁজো? আরে বৌমারে ঘুমাই আসছিলাম, হঠাৎ করে মানে ঘুমটা ভেঙে গেছিলাম, তুই বৌমার পাশে নাই। আর সারা ঘর দুয়ার সব খুঁজতেছি, আমি পাইতেছি না বাজান। এটা তুমি কি কইতেছো মা? হ্যাঁ? ওরে খুঁজে পাইতেছো না মানে? আমি তোমার এই ভয়টাই পাইছিলাম, আমি তোমার বারবার বুঝায় বইলা গেলাম যে তুমি ওর একটু দেখা রাখবা, ও যেন বাড়ি থেকে বের না হইতে পারে, এদিকে লক্ষ্য রাখবা। আর তোমার না বলছিলাম গেটের মধ্যে 2টা তালা মাইরা রাখবা? ও বাবা, এইটা একটু ভুল হয়ে গেছে বাবা, ওই বয়স হয়েছে তো বাবা, কি করুম? এখন আমি কি করি? আচ্ছা তুমি সজাগ হইছো কখন? কখন থেকে ওরে পাও না? এই যে কিছুক্ষণ হয়েছে বাবা, কিছুক্ষণ ধরে আমি খুঁজে পাই না বাজান। কিছুক্ষণ হইলো খুঁজা পাও না? তোমার সাথে কি কোনো ঝগড়া হয়েছিল মা? না বাবা, কিচ্ছু হয় না, কি সুন্দর মা মাইয়ার মতো দড়িটা ঘুমাইছি আমি আঞ্জা কইরা, কিন্তু হঠাৎ করে দেখি নাই। এখন আমি কি করি? কই খুঁজি আমি ওরে? আমি ওর বাজার সদাই নিয়ে আসছি, তোমরা 2জন এখন রান্না করবা এই জন্য, আর এখন তুমি এই কথা বলতেছো, আমার তো মাথা নষ্ট হয়ে যেতেছে। আমি এখন কি করি? বাবা বাবা, মাথা নষ্ট করিস না, ধীরে সুস্থে একটু খুঁজে খাইজা দেখ, আমি আবার ঘরটার এবার খুঁজতেছি। বাথরুম টাথরুম সব ভালো মতো খুঁজে দেখছো? ও হ্যাঁ, খুঁজছি, তারপরে আবার খুঁজে দেখুন বাবা। বাড়ির মধ্যে কি কেউ আইছিল? না আব্বা, কেউ আহে নাই। তাহলে তুমি গেটটা কেন খোলা রাখলা? আমি বুঝতেছি না তো। আমার ভুল হয়ে গেছে বাজান। আমি বারবার এই ভয়টা পাইছি, আমি জানি গেটটা খোলা থাকলে এই এলাকার পোলাপান বালা না, কে কখন কি করে কি করলো আমার মাথায় কিচ্ছু ধরতেছে না। বাজান, এখন এত কথা না কইয়া কিভাবে বৌমার খুঁজে পাওয়া যায়, একটু এটা ব্যবস্থা করো। আচ্ছা আচ্ছা, তুমি ঘরে যাও, আমি খুঁজে দেখতেছি। তুই খুঁজে দেখ, আর আমি এদিকে আবার খুঁজতেছি। এই কই গেলা তুমি? আল্লাহ, এই হায় হায়, কোনখানে জোর সবটাই আবার কত শিয়াল টিয়াল আছে, কত কুত্তা আছে, আবার টাইনে টাইনে লয়ে গেল নাকি আল্লাহ জানে। আমি ঘরে যাই আবার একটু খুঁজে দেখি। আল্লাহ আল্লাহ, বৌমা। তোমার সঙ্গে কিন্তু গল্প করতে আমার ভালোই লাগতেছে। তুমি কিন্তু প্রতিদিন আসবা রাত্রে, তোমার সঙ্গে আড্ডা দিমু, কারণ আমার স্বামী প্রতিদিন রাত্রে কামে জায়গা। আমি প্রত্যেকদিন মনে হ্যাঁ এখন যাই। আজ মধুর আজ আমার ফুল। এই তুমি এনে কি করতেছো বসে বসে? চাঁদ দেখতেছি, দেখো কত সুন্দর চাঁদ, তার পাশে 2টা তারা, আর কত সুন্দর আকাশ বাতাস। তুমি চাঁদের আলো দেখতেছো? আর আমার তো পরানটা বার হয়ে যাইতেছিল। আমি যখন বাড়ির মধ্যে গিয়া দেখি যে আমার বাড়ির গেট খোলা, মা বাহিরে তোমারে খুঁজতেছে, তখন তো আমার মাথা কোনো কাজই করতেছিল না। তুমি এখানে আসছো, তুমি মায়েরে বইলে আসবা না? মা তো ঘুমাইতেছিল, এই জন্য বিরক্ত করতে চাই নাই। মহিলারা তো সারাদিন কাজ করে, আমার তো কোনো কাজ করতে দেয় না, তাই ভাবলাম মা বিশ্রাম নিক। তোমার চাঁদ দেখতে ইচ্ছা করছে, তুমি আমারে বলতা, আমি তোমারে নিয়ে আসতাম। তুমি একা একা কেন বেরোইতে গেলা? আর আজকে আমি কাজে গিয়ে কি দেখি জানো? ওরা সব কাজ শেষ করে ফেলাইছে, কোনো কাজই নেই। এই জন্য আমি আবার আজকে আইসা পড়ছি, বাজার নিয়ে আসছি, বাসায় আইসা দেখি তুমি নাই। আমার তো পরাণ পাখি পুরুত করে উড়ে গেছে। এত ডরাইলে হইব? আর আমি তো জানতাম না যে তোমার কাজ শেষ হয়ে যাইবে, তাহলে তো আমি তোমার সঙ্গে আইসা চাঁদ দেখতাম আর গান গাইতাম আর মুড়ি খাইতাম। ও বুঝছি, আমি বাড়িতে না থাকলে আপনি একা একা বের হন না? আরে না না, তুমি তোমার ভুল বুঝতেছো, আমার চরিত্রের মধ্যে কালি দিতেছো। তুমি কি ভাবতেছো আমি কোনো অন্য পরপুরুষ নিয়ে চাঁদ দেখতেছি? না, আমি এইটা ভাবতেছি না। আমি তোমার যথেষ্ট পরিমাণ বিশ্বাস করি, কিন্তু উর্মি কথা হইতেছে কি, আমি তোমার বারবার বলতেছি একটা কথাই, যে এই এলাকার পোলাপান কিন্তু ভালো না। ওরা কিন্তু আমার ভালো দেখতে পারে না, আমার সহ্য করতে পারে না। তুমি আমার টুকটুকা সুন্দর একটা বউ, এটা কেউ সহ্য করতে পারে না, আমারে সবাই হিংসা করে। এটা তোমার ভুল ধারণা। শোনো, তোমার কিছু কিছু বন্ধু আছে, তারা কিন্তু তোমার অনেক ভালোবাসে। এটা তুমি জানলা কেমনি? আমি মনে হইতাছে তুমি ভালো না। আর এলাকার মধ্যে তোমার সব বন্ধু বান্ধব কি খারাপ নাকি? কিছু কিছু বন্ধু বান্ধব তো ভালো আছে, তাই না? আচ্ছা যাই হোক, আম্মা কান্তাছে তোমার লেগে, আম্মা কান্তাছে, পাইতেছে না। তুমি নাকি তার সাথে শুয়ে ছিলা, হঠাৎ করে নাকি আইসা পড়ছো, আম্মা নাকি হাত দিয়া তোমার আর খুঁজা পায় না। আম্মা কান্তাছে, টেনশন করতেছে। চলো বাড়িতে চলো। হাই হাই কাউকে, চল চল। পরে আবার ঘরে গিয়া কথা ঘুমাই। কি ব্যাপার, তুমি এরকম ভয় পেয়ে আছো কে? আর পিছনে কি লুকালা দেখি? মিষ্টি মিষ্টি।
মিষ্টি? তুমি না এই মিষ্টির প্যাকেট নিয়ে তোমার বোনেরা দেখতে গেলা? তোমার বোন মিষ্টি খাইতে চাইছে, তাই মিষ্টি না খাওয়াইয়া মিষ্টির প্যাকেট নিয়ে বাড়িতে আসলা কেন? মিষ্টিকে সাথে লয়েছি। শুনো, মিষ্টি নিয়ে গিয়েছে মিষ্টি খাওয়াবো, দেখি ওর অবস্থা নাকি খুব বেশি খারাপ, ওরে হাসপাতাল নিয়ে গেছে। হাসপাতালে নিয়ে গেছে? তা তুমি হাসপাতালে না গিয়ে বাড়িতে আইছো কে? তুমি তোমার বোনের সাথে হাসপাতালে যাইতে পারলা না? এটা কোনো কথা? তুমি হাসপাতালে না গিয়ে বাড়িতে আইছো? তুমি আমার আদরের একমাত্র বউ, তোমার কত ভালোবাসি, তুমি দুশ্চিন্তা করবা? তুমি আধা ঘন্টা সময় দিছো, আমি কইছি আধা ঘন্টার আগে আহো, তাই আইছি। আরে পাগল রে, তোমার আশা লাগবে কে? তুমি আমার নাম্বারে একটা কল দিতা, কল দিয়ে আমারে কইতা, তাহলে কি আমি তোমার সাথে ঝগড়া বা রাগ করতাম নাকি? আমি কি এতটা খারাপ? তুমি আমার লক্ষ্মী একটা বউ, তুমি আমারে বিশ্বাস করো, সব ঠিক আছে, কিন্তু ফোনে তোমার মিথ্যা কথা কয়। তুমি যদি কখনো অবিশ্বাস করো, তাই নিজে সশরীরে তোমার লগে দেখা করতে আইছি। আমি কইতে আইছি যে আমি আমার বোনের কাছে যাচ্ছি হাসপাতালে, আমার বোনের নাকি শরীরে এক ফোঁটা রক্ত নাই, সব গেছে গা। ও, রক্ত শূন্যতা না? আচ্ছা, রক্তের কি কোনো ব্যবস্থা হয়েছে? তা তো কইতে পারি না। আচ্ছা, তাহলে এক কাম করো, চলো, তুমি যেহেতু হাসপাতালে যাইতেছো, আমারও হাসপাতালে নাও, আমিও তোমার সাথে যাই, আমি একটু আপুরে দেখে আসি। আরে তুমি গেলে তো তুমি অসুস্থ হয়ে যাবা, হাসপাতালে ভালো মানুষ যাইতে হয় না। আচ্ছা ঠিক আছে, আমি গেলে যেহেতু অসুস্থ হয়ে যাবো, তুমি তাহলে যাও, হ্যাঁ, তাড়াতাড়ি যাও, আর আপডেট আমারে জানাও। যদি রক্তের কোনো প্রয়োজন হয় তাহলে তুমি আমারে কইও, আমি গিয়ে রক্ত দিমু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমার লোক তো রক্তের গ্রুপ মিল আছে, সমস্যা নেই, তোমার কমনে আমি যাইতেলে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। আল্লাহ রে। মাহফুজ, আয় মাহফুজ, আয় তুই কই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে জি। আপনার ছেলে তো এই বাড়ির চাকর, আপনারা সবাই শুদ্ধই এই বাড়ির চাকর, চাকর হয়ে একটা সুন্দরী মাইয়া বিয়ে করছে, বেশ ভালো কথা, তা আমাদের কোনো তো অসুবিধা নাই, কিন্তু আপনার ওই সুন্দরী বউ 3 মাস যাইতে না যাইতেই বিয়ের এখনই পরপুরুষ নিয়ে পরক্রিয়া শুরু করছে। ভাই সাহেব, কই দেখলেন আপনি পরপুরুষ? এমনি পরপুরুষ আইব কই থেকে? হায় হায়, মনে হইতেছে যে আপনি আকাশ থেকে পড়লেন। আমি বাজাই কি আর আমার সারিন্দা বাজে কি? হ্যাঁ, আমি কই কি আর উনি কই কি? আমার নিজ চোখে আমি দেখে আসলাম একটু আগে, ওই যে বাইরে বেঞ্চের মধ্যে বসে বসে খোলা আকাশের নিচে অন্ধকারের মধ্যে আপনার ছেলের বউ পর পুরুষ একটা ছেলের সাথে বসে বসে আকাশের তারা গুনতেছে আর মিষ্টি মিষ্টি কথা বলতেছে। ভাই সাহেব, ওরা আসুক, আসলে পরে আমি ওর করে ভালো করে বুঝাবো নি, যাতে এমন ধরনের কোনো কাজ না করে যাতে আমাদের মান সম্মান নষ্ট হয়ে যায়। আপনি একটু মাথাটা ঠান্ডা করেন। কোনো বুঝাবুঝি নাই, কোনো বুঝাবুঝি নাই, কারণ কি এই গ্রামের সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমার, সব ভালো মন্দ কিন্তু দেখার দায়িত্ব আমার। অতএব এই গ্রামে যদি খারাপ কিছু হয় সেটাও কিন্তু আমার দেখতে হইব, তা নাইলে কিন্তু জনগণ আমারে ছাড়বো না। অতএব আপনার ছেলেরে এবং আপনার ছেলের বউরে যদি না মানাইতে পারেন, না বুঝাইতে পারেন, তাহলে কিন্তু আমি আপনাকে গ্রাম ছাড়া করুম, কথাটা কিন্তু মনে রাখেন। কি রে মাহফুজ, আপনি আমার বাসায় আসতে বাধ্য হইলাম, আসতে বাধ্য হইলাম, কারণ কি এই গ্রামের সবকিছু ভালো মন্দ কিন্তু দেখার দায়িত্ব আমার। বিয়ে করছো 3 মাসও হয় নাই, সুন্দরী একটা বউ পাইছো, বেশ, কোনো সমস্যা নাই, কিন্তু কথা হইতেছে যে তোমার বউ যা শুরু করছে তাতে তো আর কয়েকদিন পর আমাকে এই গ্রামের মান সম্মান থাকবো না। কেন কাকা, আমার বউ কি করছে? সেইটা তোমার বউর কাছে জিজ্ঞাসা করো। আকাশের নিচে বসে আকাশের তারা গুনে পর পুরুষের সঙ্গে বসে বসে ডলাডলি করে মিষ্টি খায়, এইসব কিন্তু আমার গ্রামে আমি হইতে দেব না। কাকা, আপনার মনে হয় কোথাও ভুল হইতাছে। আমি ছিলাম আমার বউয়ের সাথে, এই যে আমরা 2 জন একসাথে আসলাম। এই চাকরের বাচ্চা চাকর, আমার ভুল ধরস তুই? হ্যাঁ, আমার এই চোখরে কি আমি অবিশ্বাস করুম? তোর বউর কাছে জিজ্ঞেস কর। উর্মি, কাকা কি কইতাছে, এগুলো কি সত্যি? আসলে কাকা যেভাবে ভাবতেছে বিষয়টা ওইভাবে না। ওই যে তোমার বন্ধু কইয়া একটা লোক আইছিল, আমি তো গেট খুইলা দিছি, হ্যাঁ কইলো যে বিয়ার সময় আইতে পারে নাই, তাই মিষ্টি নিয়ে আইছে। আমি তো সহজ সরল ভাবে ভাবছি যে সত্যি সত্যি উনি মনে হয় তোমার বন্ধু। পরে কইলো যে ভাবি চলেন, আকাশে কত সুন্দর চাঁদ উঠছে, চলেন গিয়ে আমরা দুজনে মিলে চাঁদ দেখি, তারপরে এই যে বাইরের বাতাস এগুলো একটু অনুভব করি। আমি না তোমার তখন কইলাম
আমার আকাশের চাঁদ দেখতে খুব ভালো লাগে। ভাবলাম তুমি তো আর নাই, তাই ওর সঙ্গে যাই। ও তো আমার ভাইয়ের মতো নেই, তোমার বন্ধু মানে তো আমার ছোট ভাইয়ের মতো। এই জন্য ভাই মনে করে গেছি ওর সঙ্গে। এতে আমার দোষটা কোথায় কত? এই মাইয়া, ভাই বোন কি ওইভাবে বইসে আকাশের তারা গুনে ডল্লাডল্লি করে হাসাহাসি করে? আমারে কি বোকা ভাবছো? চাচা, আপনারে বোকা ভাবি নাই। আপনারে কেন বোকা ভাববো? ভাই বোনের সম্পর্ক কি গভীর হইতে পারে না? তাহলে তো আপনি ভাই বোনের সম্পর্কের মানেই জানেন না। শোনেন, আমার ভাইয়ের সঙ্গে কিন্তু আমার অনেক ভালোবাসার সম্পর্ক। ওর সঙ্গে আমি দুষ্টুমি করি, আকাশের চাঁদ দেখি, ওর সঙ্গে খেলাধুলা করি, ইয়ার্কি ফাইজলামি করি, কত সুখ দুঃখের কথা সব কিছু ওর সঙ্গে শেয়ার করি। আমার ভাই তো আমার কাছে বন্ধুর মতো, তাই আমি সবাইকে আমার ছোট ভাইয়ের মতনই মনে করি। আর এই যে চাচা, শুধু শুধু আমার উপর একটা মিথ্যা অপবাদ দিলেন। আমি জাস্ট ওইখানে যে বসে ছিলাম, আমি কি ওর সঙ্গে কোনো খারাপ কাজ করতেছিলাম? আপনিই কোন। ওর কি হাত ধরছি আমি কখনো? আমার জায়গায় যদি আপনার মেয়ে ওইখানে বসে থাকতো, তাহলে কি আপনি একই ভাবনা ভাবতে পারতেন, নাকি আপনি মনে করতেন যে আপনার মেয়ে তার বন্ধুর সঙ্গে কথা বলে বা তার ভাইয়ের সঙ্গে কথা বলতো? বলেন তো। ওরে বাবা, এই তোর বৌদি জ্ঞানের সাগর রে, আমারে জ্ঞান দেয়। এই তুমি আমারে ভাই বোনের ভালোবাসার গল্প শুনাইলা, ওই গল্পে তো তো আমি ভিজবো না, বোঝো নাই? আমার এই গ্রামে সব চলবো না। কাকা, আপনি শুধু শুধু রাগ করতেছেন। আপনি একটু বুঝার চেষ্টা করেন। আমার বউরে তো আমি খুব ভালো মতো চিনি, আমি ওর খুব বিশ্বাস করি। ও এরকম কোনো কাজ করবো না যাতে আমার পরিবারের, আমার মায়ের সম্মান কমে। আপনি হয়তো দেখছেন হঠাৎ করে, এই জন্য আপনার কাছে খারাপ লাগতেছে। আসলে কাকা বিষয়টা এরকম না। আপনি একটু মাথাটা ঠান্ডা করেন। মা, তুমি কাকারে কিছু বলো তো। হায় 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 হায়, এই আপনার ছেলেগুলো কি কইতেছে? ওই যে একটা কথাই আছে না, আমি কান্দি আমার মায়ের জন্য আর মায়ে কান্দে আমার নাঙ্গের জন্য। এই তোর ভালোর জন্যই তো আমি আসলাম, হ্যাঁ? শুধু খালি তোর ভালোর জন্য না, আমার এই গ্রামের ভালোর জন্য। আর তুই তোর বউর সাপোর্ট গাইতেছস, হ্যাঁ? চাচা, আমি সুন্দর হইতে পারি তাই বইলা কিন্তু আমার চরিত্র খারাপ না। শুধু শুধু আমার চরিত্রের মধ্যে কালি লেপে দিয়েন না। আমার কিন্তু ওর সঙ্গে বিয়ে হয়েছে। আপনি যে সমস্ত কথা কইতাছেন, এই কারণে কিন্তু আমার সংসারটা ভাঙে যাইতে পারে। আর আপনার মেয়ের সংসার যদি ভাঙে যাইতো, তাহলে কি আপনি এইভাবেই তাকাই তাকাই দেখতেন, কিছু বলতেন না? চাচা, আপনি আমারে এই গ্রামের বউ মনে করেন কে? আপনি আমারে মেয়ে মনে করেন না? ভাই সাহেব, আসলে বৌমা ঠিকই বলছে। আপনি আসলে আমাদের মুরব্বী, এই গ্রামের মুরব্বী। আপনি যদি একটু আমাদের সহযোগিতা করেন, আমার পোলার বউ আমরা আছি, আমরা একটু মাথার উপর ছায়া নাই, আপনি যদি একটু ছায়ার মতো একটু করেন, তাহলে আমগো একটু রহমত হয় আর কি। আর আপনি যদি গরিব গুলা ঘৃণা না করেন, তাহলে ভাই সাহেব একটু এক কাপ চা খাইয়া যাবেন বোনের বাসায়। এই তো দিলেন তো আমারে কাবু করে, যে এই কথাটা কইলেন, এখন তো আর আমি না করতে পারি না। আচ্ছা ঠিক আছে, চলেন চলেন। চলো চলো। ভাবি, ও ভাবি, ভাবি। কিরে গোলামের পুত, লুচ্চার ঘরের লুচ্চা, তুই আমারে কইলি তুই হাসপাতালে যাইতেছিস? হ্যাঁ, এইটা তোর হাসপাতাল, এটা তোর বোন। তোর বাপে কোন জায়গায় বিয়ে করে এই জায়গায় বোন জন্ম দিছে যে তুই সেই বোনের কাছে আইছিস? হ্যাঁ, উত্তর দে আমারে, এখন উত্তর দে। ওই এত রাইতে তুই এই বাড়ি কেন? চাচা, এই যে এই লোকই তখন আসছিল, আয়সা বলছে আমার স্বামীর বন্ধু। পরে এই মিষ্টির প্যাকেট নিয়ে আসছিল, তখন তো খাওয়াইতে পারছিল না, আমার স্বামী আয়সা পড়ছিল। ও আসা দেখা ও পলাই গেছিল গা। বৌমা, তুমি একটু এই পাশে আসো তো। সূর্য, চাচা, তুমি এত রাইতে এই বাড়িতে মিষ্টি হাতে, কি ব্যাপার? কোনো সম্বন্ধ নিয়ে আইছো নাকি? না, তাইলে চোখে কেমন জানি যাত্রা যাত্রা দেখতেছি। আচ্ছা, আসলে কই যে গেছি আমি নিজেও কইতে পারব না। তাই নাকি? ও তাহলে তো চোখের তো ডোরপ দেওয়া লাগে না? তোর এত বড় সাহস, তুই আমার গ্রামে থাইকে
নষ্টামি করস? হ্যাঁ, আরেকজনের বউরে নিয়ে খোলা আকাশের নিচে তারা দেখোস? হ্যাঁ, ওই তোর কত বড় সাহস, কি ভাবছোস আগো কেউ নাই? হ্যাঁ, এখন থেকে আজকের থেকে মনে রাখবি ওগো পাশে কিন্তু আমি আছি। যদি কোন রকম কুদৃষ্টি এই বাড়ির দিকে দেশ তাহলে কিন্তু চোখ দুইটা কিন্তু আমি তুইলা ফেলাবো, কথাটা কিন্তু মনে রাখিস। চাচা চোখ তুইয়া ফালাইবেন কে? আপনি এক কাম করেন না, থানাতে ফোন দেন। ওর মতো লুচ্চা এই পৃথিবীর আলো বাতাস খাওয়ার কোনো অধিকার নাই। ও থানায় দিয়া জেলে পয়সা মরুক। এই আবার হক কষ্টি, আমি এখন থানায় ফোন দেব, পুলিশ এসে তোরে ধরে নিয়ে যাইবো। চাচা চাচা আমার মাফ করে দেন চাচা, আর জীবনে এমন ভুল করব না। ওর মতন বউ থাকাচ্ছে জেলখানে থাকা ভালো। তোর মতো জামাইয়ের কপালে উস্কা মারি, আমি উস্কা মারি। চাচা আমি কই কি, ওই তো এলাকার সবচেয়ে খারাপ পোলা। দেখেন একবার চিন্তা কইরা, ওর বউয়ের সাথে ওর সম্পর্কটা ঠিক নাই। ওর বউ কিন্তু আলহামদুলিল্লাহ দেখতে শুনতে খারাপ না। তো বউ কি করলো, আমার বউয়ের কাছে আসছে। ওরে এমন একটা বিচার কইরা দেন যেন ও আর কোনোদিন কারো পরিবারের দিকে হাত বাড়াইতে না পারে। আপনি এক কাজ করতে পারেন চাচা, ওর হাত দুইটা কাইটা দিতে পারেন, কারণ ওই হাত দিয়া ও আমারে ধরছিল। আমি তো আর বুঝতে পারি নাই ওই যে লুচ্চা নাম্বার 1 গ্রামের মধ্যে। আমি তো সহজ সরল মানুষ, তাই আমি মনে করছি আমার মতো মনে হয় সবাই। সূর্য, চাচা তাইলে কি তোর হাত দুইটা তাহলে কাইতেই দিই নাকি? না, হাত কেটে দিলে আমি কামে করে খামো কেমনে? তাইলে কি তুই ঠিক হবি না? হ, এত সুন্দর একটা বউ থাকতে তুই আরেকজনের বউর দিকে চোখ দেশ কেন? তোর নামে কিন্তু এর আগেও আমি অনেক কথা শুনছি, আমি কিন্তু কিছু কই নাই, কারণ তুই আমার গ্রামের পোলা। শোন, আজকের পর থেকে দ্বিতীয়বার যদি খালি এই বাড়ির বউ না, এই গ্রামের কোনো বউর দিকে তুই কোন নজরে তাকাস, তাহলে কিন্তু চোখ দুইটা আমি তুইলা ফালামো। কথাটা কি মনে থাকবো? হ্যাঁ, আজ থেকে ভাববি এই বউ তোর ধর্মের বোন, এবং আমার সামনে সবার সামনে ধর্মের বোন হিসাবে স্বীকার কর এবং ক্ষমা চা। আচ্ছা আজ থেকে তুমি আমার ধর্মের বোন, আমার মাফ করে দিও। আচ্ছা ঠিক আছে, আমি মাফ করে দিছি। মাফ করা তো মহত্বের কাজ। মাশাআল্লাহ। ভাইজান এখন ওরা স্বামী স্ত্রীর দূরত্ব হয়ে গেছে, একটু বিল করে দেন। সেইটা তো আর কন লাগে না, এইটা ওর দিকে আমি তাকামু, ও বুঝতে পারবো যে আমি কি কইতে চাই। তোর বউর উপর কিন্তু কোনো অত্যাচার করবি না। পরিশেষে একটা কথা না বললেই না, মিয়া তুমি তো খুব ভাগ্যবান। আমি তো ভুল বুঝছিলাম, একটা লক্ষ্মী বউ পাইছো তুমি, অনেক গুণে গুণান্বিত। কিন্তু ধৈর্য রাখো, এই বউরে রাখবা সংসারে কিভাবে জানো? ওই ফুলদানিতে ফুল যেভাবে সাজায় রাখে সেইভাবে সাজায় রাখবা।